সুড়ঙ্গ অট্টালিকার ভিড়ের এই ঢাকা শহর যেন এক জেলখানা। মন চায় না থাকতে এই জেলখানাতে, ছুটে যেতে চাই প্রকৃতির সান্নিধ্যে। তাই তো ছুটে চলেছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে, যাচ্ছি মাওয়া রিসোর্টে। আজ আমার হাতে সময় অনেক কম, তাই তো রুম বুকিং দেই নাই। ঘুরতে যাচ্ছি মাওয়া রিসোর্টে, যে প্রকৃতির সান্নিধ্যে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসব। রুম বুকিং দেই নাই ঠিকই, তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব মাওয়া রিসোর্ট ভ্রমণের পুরো গাইডলাইন, সাথে জানিয়ে দেব খরচাপাতির হিসাবও। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এক্সপ্রেসওয়েটি অনেক সুন্দর। আইল্যান্ডের উপরের ওই গাছগুলো যেন এক্সপ্রেসওয়ের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। তবে আমি রাইডারের আসনে বসা, শতভাগ নজর রাখতে হচ্ছে রাইডিং এর দিকে। এক্সপ্রেসওয়ে ধরে চলে এলাম খানবাড়ি বাস স্ট্যান্ডে। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাদেরকে ঢাকা থেকে পদ্মা সেতুগামী যে কোনো বাসে উঠে আসতে হবে এই বাস স্ট্যান্ডটিতে। ওই যে সামনে দেখুন ব্যাটারি চালিত অটোরিকশা। এখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগেই চলে যেতে পারবেন মাওয়া রিসোর্টে। আর যারা আমার মতো পার্সোনাল ট্রান্সপোর্ট নিয়ে আসতে চান তারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া গুগল ম্যাপ লিংক ফলো করতে পারেন। এক্সপ্রেসওয়ে ছেড়ে এবারে প্রবেশ করলাম সবুজে ঘেরা একটি লোকাল রাস্তায়। দৃষ্টিগোচর হলো মাওয়া রিসোর্ট। এই হলো মাওয়া রিসোর্টের প্রবেশের প্রধান ফটক। প্রবেশ করলাম মাওয়া রিসোর্টের অভ্যন্তরে। মাওয়া রিসোর্টে ঢোকার পরে রয়েছে সুন্দর এই পার্কিং জোন, তার সামনে রয়েছে টিকিট কাউন্টার, আর এখানে রয়েছে রিসেপশন, যেখান থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। মাওয়া রিসোর্টের প্রবেশ মূল্য 100 টাকা। জনপ্রতি 100 টাকায় আমি দুজনার টিকিট ক্রয় করেছি। তো চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। মাওয়া রিসোর্টে প্রবেশ করার পরে রয়েছে সুন্দর এই পুকুরটি, যার পাড়ের শান বাঁধানো ঘাটের সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। এই পুকুরের শান্ত জলে রয়েছে নৌকায় চড়ে ঘোরার ব্যবস্থা, আর এই পুকুরের পাড় দিয়ে চলে গেছে সবুজে ঘেরা সুন্দর এই ছায়া নিবিড় রাস্তাটি। রাস্তাটির ডান পাশে পুকুর, আর বাম পাশে রয়েছে ছবি ওঠার জন্য কিছু জায়গা, বসার জায়গা। আর এই যে রয়েছে লাভ পয়েন্ট, এই লাভ পয়েন্টটি কাপলদের ছবি ওঠার জন্য খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সেখান থেকে কিছু দূর সামনে এগিয়ে রয়েছে একটি ফুলের বাগান। এবারে আবারও হাঁটতে থাকলাম পুকুরের পাড় দিয়ে। সত্যিকার অর্থে এই রাস্তাটি অনেক সুন্দর। এখানে রাস্তার ধারে রয়েছে একটি মসজিদ, দেখে খুবই ভালো লাগলো। এখনকার রিসোর্টে সাধারণত মসজিদের দেখা পাওয়াই যায় না। মসজিদটির পাশে রয়েছে ঘন অরণ্যে ঘেরা আরেকটি পুকুর। এই পুকুরটিও প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। পুকুর পাড়ের এই সুন্দর রাস্তাটি হাঁটতে আমার খুবই ভালো লাগছে। গত দুদিন টানা বৃষ্টি হয়েছে,
আজ আকাশটা মেঘলা, পরিবেশটা ঠান্ডা। এই যে এই পুকুর থেকে সুন্দর বাতাস এসে গায়ে লাগছে, শরীরটা জুড়িয়ে দিচ্ছে। বেশ কিছুদিন আগেই প্ল্যান করেছিলাম মাওয়া রিসোর্টে আসব, চিন্তা ছিল গরম নিয়ে। যা হোক, গরমের কষ্ট করতে হচ্ছে না। পুকুরটির এই অংশে চোখে পড়লো একটি ঘাট, আর ওই যে নৌকা বাঁধা রয়েছে, তার পাশে রয়েছে সুন্দর একটি ব্রিজ। এখানে প্যাডেল বোট রাইড করতে 30 মিনিটের জন্য আপনাকে গুনতে হবে 200 টাকা। পুকুরটির পাড়ে রয়েছে ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন সুস্বাদু খাবার পাওয়া যায়। ঢোকার রাস্তাটি সুন্দর গাছপালা দ্বারা সজ্জিত, তবে এই রেস্টুরেন্টের খাবার কিন্তু সুস্বাদু হলেও অনেক এক্সপেন্সিভ। এখানে পুকুর পাড়ে রয়েছে সুন্দর এই কটেজটি, যেখানে আপনি ডে লং প্যাকেজ নিতে পারবেন বা নাইট স্টেও করতে পারবেন। তার সামনে রয়েছে সুন্দর একটি দোলনা। ওই যে আজকে আমার সফর সঙ্গী, আমার প্রিয় রেমন মামা, দোলনায় বসে খুব সুন্দর সময় পার করছে। আর এদিকে রয়েছে একটি ফাস্টফুডের দোকান, যেদিকে পরে যাচ্ছি। আর এই সেই সুন্দর ব্রিজটি, যে ব্রিজটি আপনাদেরকে একটু আগে দেখালাম। এই ব্রিজটি পার হয়ে রয়েছে সুন্দর একটি রাস্তা, আর সেই রাস্তাটির ধারে রয়েছে অনেকগুলো কটেজ। এই তো সেই কটেজগুলো। এই কটেজগুলোর নামকরণ করা হয়েছে বিভিন্ন ফুলের নামে, যেমন এই 207 নম্বর রুমটির নাম দোলন চাপা। এরপরেও রয়েছে আরো বেশ অনেকগুলো কটেজ। আর এই হলো কটেজের বারান্দা থেকে সামনের ভিউ। আপনি রুমে বসে বা কটেজের বারান্দায় বসে দারুণ এই ভিউ উপভোগ করতে পারবেন। মাওয়া রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির এসি এবং নন এসি রুম রয়েছে। এ সকল রুমে ডে লং এবং নাইট স্টে উভয় প্যাকেজেরই ব্যবস্থা রয়েছে। ভিডিওর কোনো একটি অংশে এ সকল রুমের ডে লং এবং নাইট স্টের খরচসহ বিস্তারিত জানিয়ে দেব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন সকল প্যাকেজের বিস্তারিত। কটেজগুলো পার হয়ে এসে রয়েছে সুন্দর এই প্রাঙ্গণটি। তার পাশে রয়েছে সুন্দর সবুজ খেলার মাঠ। এই মাঠে ফুটবল খেলার ব্যবস্থা রয়েছে। মাঠটির পাশে সুন্দর এই পরিবেশে দোলনায় বসে দোল খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এবার চলুন মাঠটির দিকে যাই। এই তো ফুটবল খেলার মাঠটি। মাঠটি প্রকৃতপক্ষে অনেক সুন্দর। এই মাঠের ধারে বসার ব্যবস্থাও রয়েছে, আর মাঠের চারপাশে উঁচু সবুজ গাছপালা, সবুজে ঘেরা মায়াময় পরিবেশ, যে কাউকে মুগ্ধ করবে। মাঠের পাশে এই বসার জায়গাটি খুবই সুন্দর। এই জায়গাটির সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের ছবি ওঠার জন্য এটি একটি পারফেক্ট জায়গা। এছাড়াও এখানে বসে সুন্দর একটি সময় কাটাতে পারেন, আর এই বেঞ্চে বসে উপভোগ করতে পারেন এমন সুন্দর দৃশ্য। মাওয়া রিসোর্টে পুকুরটির অপর পাশের রাস্তা এটি। এই রাস্তাটি তৈরি করা হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ডিজাইনে। সুন্দর ছায়া নিবিড় এই রাস্তাটি ধরে হাঁটতেও দারুণ লাগছে। সত্যি কথা বলতে আজকের আবহাওয়াটি ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট। গ্রীষ্মকালে আমার প্রচুর ঘাম হয়, গরমে কষ্ট হয়, কিন্তু আজকে সেই কষ্টটা টের পাচ্ছি না। এখানে চোখে পড়লো আরো একটি সুন্দর ব্রিজ। সুন্দর এই ব্রিজটি দিয়ে এখন আমি
হাঁটছি, মুগ্ধ হচ্ছি এই বৃষ্টির চারপাশের সবুজে ঘেরা মায়াময় পরিবেশে। মাওয়া রিসোর্টে রয়েছে বাগিতে চড়ে ঘোরার ব্যবস্থা। এই বাগিতে চড়ে পুরো রিসোর্ট আপনি ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। তবে আপনি যদি রুম বুকিং করে আসেন তবে এই বাগিতে ঘুরতে কোনো টাকার প্রয়োজন পড়বে না। তবে আমি ঘুরছি পায়ে হেঁটে। পুরো রিসোর্টটি সুন্দরভাবে ঘুরে দেখব, আপনাদেরকেও ঘুরে দেখাবো। বাগি রাইড করলে খুব অল্প সময়ে তো পুরো রিসোর্টটি ঘুরে দেখা হয়ে যাবে। রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যকে এমন সুন্দরভাবে উপভোগ করতে পারবো না। তাই যদিও এই রিসোর্টটি অনেক বড়, আপনাদের যাদের হাঁটতে কষ্ট কম হয়, হাঁটার ভালো অভ্যাস রয়েছে, তাদের প্রতি অনুরোধ থাকবে পুরো রিসোর্টটি পায়ে হেঁটে ঘোরার জন্য। এবারে চলুন সেই ফাস্টফুড এবং বারবিকিউ কর্নারের দিকে যাই। এখানে বারবিকিউয়ের ব্যবস্থা রয়েছে। যাওয়ার রাস্তাটি সত্যিকার অর্থে অনেক সুন্দর। এই হলো ফাস্টফুড এবং বারবিকিউ জোন। এখানে ভিতরে বসে খাদ্যদ্রব্য গ্রহণের পাশাপাশি এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করা যায়। এই হলো বারবিকিউ জোন বা ফ্রেশ অ্যান্ড ফাস্ট ফুডের সামনের অংশ। সামনে রয়েছে সুন্দর সবুজ এই গালিচা, আর তার উল্টা দিকেই রয়েছে সুইমিং পুল। এই ফাস্টফুড কর্নার থেকে আমরা এই পানির বোতলটি কিনেছি। আপনারা সকলেই জানেন এই পানির মার্কেট প্রাইস 20 টাকা, কিন্তু এই ফাস্টফুডে আমাদের কাছে এই পানির মূল্য রাখা হয়েছে 25 টাকা। তো বুঝতেই পারছেন এখানে খাদ্যদ্রব্য কতটা এক্সপেন্সিভ হতে পারে। এবারে আসুন এই সুইমিং পুলটি আপনাদেরকে দেখাই। এই সুইমিং পুলটিতে সুইমিং করার জন্য প্রতি 90 মিনিটের জন্য আপনাকে গুনতে হবে 350 টাকা। তবে আপনি যদি রুম ভাড়া নিয়ে আসেন, এই সুইমিং পুলে সুইমিং করতে কোনো টাকার প্রয়োজন হবে না এবং যতক্ষণ খুশি সুইমিং করতে পারবেন। এখানে বয়স্ক এবং বাচ্চাদের জন্য আলাদা সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে। পাশে লকার এবং চেঞ্জিং রুমের ব্যবস্থাও রয়েছে। যাই হোক, এই সুইমিং পুলে সুইমিংয়ের খরচ আমার অনেক বেশি মনে হয়েছে। সুইমিং পুলটির উল্টো দিকে রয়েছে সুন্দর এই জলাশয়টি, যার পাড়ে রয়েছে সুন্দর দোলনা এবং বসার জায়গা। সামনে এগিয়ে এসে রয়েছে আরো একটি দোলনা। আর এই যে দেখুন, এই জলাশয়টির উপর দিয়ে চলে গেছে সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে পার হয়ে রয়েছে শিশু পার্ক, সেদিকেই এখন যাব। সেই দোলনা থেকে কিছুটা সামনে রয়েছে আরো একটি বেঞ্চ। এই বসার জায়গাটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। চলুন এবার ব্রিজটি আপনাদেরকে দেখাই। ওয়াও, এই ব্রিজটি সত্যিকার অর্থে অনেক সুন্দর। আর আজকের আবহাওয়ার কারণেও ঘুরতে অনেক ভালো লাগছে। ব্রিজটির উপরেও টবে লাগানো হয়েছে অনেক সৌন্দর্য বর্ধনকারী গাছ। আর ব্রিজটি যে শেষ হয়েছে এই যে শিশু পার্কে। তা আসুন দেখি শিশু পার্কে কি কি রাইড রয়েছে। এই হলো শিশু পার্কের টিকিট কাউন্টার। যদিও কাউন্টারে আমি এখন কাউকে দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি একটি রোলার কোস্টার। তবে এই রোলার কোস্টার উপর দিয়ে চলে না, চলে নিচ দিয়ে। তার পাশে রয়েছে একটি সুইং চেয়ার। তবে
এই সুইং চেয়ারটি শুধুই বাচ্চাদের জন্য, বড়রা এখানে চড়তে পারবে না। আর সুইং চেয়ারের পাশে রয়েছে একটি জাম্পিং বেড। এখানে আমি কাউকে দেখছি না, বা ও আচ্ছা, এই যে পেয়েছি। ঈদ উপলক্ষে বিশেষ ছাড়, প্রতিটি রাইড 50 টাকা। তবে এটাই ঈদের সময়ের রাইডের মূল্য। অন্য সময় এই রাইডের মূল্য কত আমি বলতে পারছি না। কখনো কোনোভাবে যদি জানতে পারি তবে আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, একটি ভিডিও বানানো অনেক পরিশ্রমের কাজ। আমি নিজে প্রকৃতিকে পছন্দ করি, ঘুরতে ভালোবাসি, ঘোরার আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্যই তো কষ্ট করে এই ভিডিও বানানো। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে যোগাবে অনুপ্রেরণা, করবে পরিশ্রমকে সার্থক। তাই যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজ বৃহস্পতিবার, তাই তো রিসোর্টটি এত ফাঁকা, এত আরামে ঘুরতে পারছি। তবে শুক্র শনিবার সহ অন্যান্য ছুটির দিনগুলোতে এই রিসোর্টটি থাকে ওভারক্রাউডেড। নির্জনতাকে যারা ভালোবাসেন, যারা নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন, তাদের প্রতি সাজেশন থাকবে, আপনি যদি ছুটির দিন বাদ দিয়ে অন্য দিন ছুটি ম্যানেজ করতে পারেন তবে অবশ্যই ছুটির দিন বাদ দিয়ে আসার চেষ্টা করবেন। চলে এসেছি রিসোর্টের প্রায় শেষ মাথায়। এখানেও কিছু কটেজ রয়েছে এবং এই সকল কটেজগুলোর নামকরণ করা হয়েছে বিভিন্ন ফুলের নামে। যেমন এই কটেজটি দেখুন, এই কটেজটির নাম্বার হলো 302 এবং কটেজটির নাম হাসনা হেনা। (301) কটেজটির নাম কামিনী। আর এই হলো কটেজটির পাশের ভিউ। আর কটেজটির সামনের ভিউটি এই রকম। আপনারা হয়তো এতক্ষণ অপেক্ষা করে আছেন কখন রুমের ক্যাটাগরি এবং রুমের ভাড়া সম্পর্কে জানতে পারবেন। মাওয়া রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির এসি এবং নন এসি রুম রয়েছে। এর মধ্যে এসি রুম রয়েছে 6 ক্যাটাগরির এবং নন এসি রুম রয়েছে 2 ক্যাটাগরির। আমি একটু দেখে দেখে বলতে চাচ্ছি, কারণ এত ক্যাটাগরির রুম এবং এত প্রকারের ভাড়া না দেখে বললে ভুল হতে পারে। এবার আসুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই ডেলং প্যাকেজের কথা। মাওয়া রিসোর্টের ডেলং প্যাকেজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সেক্ষেত্রে নন এসি রুমের ক্ষেত্রে ইকোনমি নন এসি রুমের ভাড়া পড়বে 3500 টাকা এবং নন এসি এক্সিকিউটিভ রুমের ভাড়া পড়বে 4000 টাকা। এবার আসুন এসি রুমের ক্ষেত্রে। এসি রুমে ডেলং প্যাকেজের ক্ষেত্রে এসি ডিলাক্স রুম 5000 টাকা, এসি সিঙ্গেল কটেজ 5500 টাকা, এসি সুপার ডিলাক্স 6500 টাকা, এসি প্রিমিয়াম ভিলা কটেজ 7000 টাকা এবং সুইট কটেজ 12000 টাকা। এবার আসুন নাইট স্টের কথা জানিয়ে দিই। মাওয়া রিসোর্টের নাইট স্টে প্যাকেজ দুপুর 12টা থেকে শুরু করে পরের দিন সকাল 11টা পর্যন্ত। সেক্ষেত্রে নন এসি ইকোনমি রুম 4500 টাকা এবং নন এসি এক্সিকিউটিভ রুম 5000 টাকা। ডিলাক্স রুমের ক্ষেত্রে ভাড়া পড়বে 7000 টাকা, সিঙ্গেল কটেজ 7500 টাকা, সুপার ডিলাক্স 8500 টাকা, প্রিমিয়াম ভিলাজ কটেজ 9000 টাকা, সুইট কটেজ 16000 টাকা। আরেকটি কথা মনে রাখবেন, আপনি যদি এসি কটেজে নাইট স্টে প্যাকেজ নেন সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। নন এসি রুমের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা নেই। মাওয়া রিসোর্টে পিকনিকের জন্য সুব্যবস্থা রয়েছে। চাইলে আপনি পিকনিকের জন্য বুকিং দিয়েও আসতে পারেন, একসাথে অনেকজন ঘুরতে পারেন, মজা করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অথরিটির সাথে যোগাযোগ করতে হবে। আপনাদের সুবিধার্থে মাওয়া রিসোর্ট কর্তৃপক্ষের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। সর্বোপরি অনেক সুন্দর কিছু সময় কাটালাম এই মাওয়া রিসোর্টে এসে। রিসোর্টটি অনেক বড় জায়গা নিয়ে গঠিত। চাইলে সারাদিন ঘোরাঘুরি করে সময় কাটিয়ে দিতে পারেন। পরিবেশটি বেশ ভালো, চাইলে পরিবার নিয়েও আসতে পারেন। সময় হয়েছে বিদায় নেবার। আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে
নতুন কোনো পথে।